তো দেখেন আমার পাওয়ার ব্যাংকটা আজকে হ্যাং করছে, আর এরকমই হ্যাং করছে যে এটা চার্জ আর কমতেছে না। এইটাকে আমি কিছুদিন হচ্ছে এটা বানাইছি, এটা দারাজ থেকে এই কেসটা কিনা। এই যে এই কেসটা যেটা আপনারা দেখতে পারতেছেন, এটা ফুললি ট্রান্সপারেন্ট, এটা ভিতরে সব কিছুই দেখা যায়। নাথিং কোম্পানি একটা ইয়া আছে, পাওয়ার ব্যাংক আছে এইরকম। তো ওইটার আদলে এটা বানানো, এটার মধ্যে অনেকগুলো পোর্টসও আছে। তো এটাতে প্রথম আমি অন্য একটা ব্যাটারিতে সেট আপ করছিলাম, ওই ব্যাটারিগুলো দিয়ে খুব বেশি চার্জ যাইতো না। যে এই ব্যাটারিগুলো আগে ইউজ করতে হয়, যে এইগুলো দিয়ে মোটামুটি যাইতো, একবার চার্জ দেওয়া যাইতো। তো এখন আবার এটার ভিতরে নতুন ব্যাটারি ঢুকানো হয়েছে, 8টা ব্যাটারি, 18650 মডেলের 8টা ব্যাটারি। তো এইখানে দেখেন আমার মোবাইলে ছিল, এই যে দেখাই মোবাইলে আছে। এখন দেখেন উপরে এই যে কর্নারে হয়তো বা দেখতে পারবেন 61% হয়েছে চার্জ। এইটা যখন আমি এটাতে মোবাইলটা চার্জে লাগাইছি তখন মোবাইলে ছিল 17% চার্জ। তো আগে আমার মোবাইলটা এতটুক চার্জ হলে মোটামুটি পাওয়ার ব্যাংকের চার্জ থাকতো, এই যে এখানে 99, তো পাওয়ার ব্যাংকে চার্জ থাকতো কত 55-50 এসে পড়তো, আরও নিচে এসে পড়তো। কিন্তু এই ব্যাটারিগুলো খুবই ভালো, যার কারণে এইটাই যে আমি যেটা বললাম যে হ্যাং করছে, মূলত হ্যাং করে নাই, এইটা এখনও চার্জ করতেছে এবং এটা এখনও 99ই আছে। আমার মনে হয় যে মোবাইল ফুল চার্জ হয়ে যাবে 99 থেকে, এটা কমবে না, কারণ এই ব্যাটারিগুলো অনেক শক্তিশালী। আর যদি 99-এ আমার মোবাইলটা একবার ফুল চার্জ হয়, তাহলে এই পাওয়ার ব্যাংক দিয়ে আশা করি আমার মোবাইল 4 থেকে 5 বার চার্জ করা যাবে ইনশাল্লাহ। আর এখানে যে চার্জ হইতেছে কত এম্পিয়ারে কত কি, বর্তমানে যেহেতু আমি মোবাইল চালাইতেছি এই জন্য কত 4.1 ওয়াটে চার্জ হইতেছে। এটা চার্জ হইতে আরও কিছু সময় লাগবে, একটু সময় লাগবে চার্জ হইতে। এখন 61% আছে, আমি আবার দেখাই। এই যে দেখেন, এই যে এখন কিন্তু খুলে ফেলছি, দেখেন চার্জ খুলে ফেলছি। এই যে আবার এটা বন্ধ করে দিলাম, এই যে আবার আমি লাগাইতেছি, দাঁড়ান। এই দেখেন লাগাইতেছি, ঠিক আছে। তো আশা করি এটা খুব ভালো ব্যাকআপ দিবে। এই যে এখন চার্জিং ভোল্টেজ, যেহেতু এটাতে কিউসি আছে অর্থাৎ কুইক চার্জ আছে, এই জন্য এই পাওয়ার ব্যাংকটা সে জানে মোবাইলটাকে কখন কত ভোল্ট দিতে হবে, তো ওইভাবেই চার্জ করতেছে। আর চার্জিংয়েও মোটামুটি 18 ওয়াটের চার্জার দিয়ে যেরকম সময় লাগে এরকম সময় লাগে, পাওয়ার ব্যাংকটা ভালো আছে। আর আমার মোবাইল যদিও 33 ওয়াট সাপোর্ট করে, কিন্তু পাওয়ার ব্যাংকে 33 ওয়াট সাপোর্টেড পাওয়ার ব্যাংক খুব কমই আছে, ওইগুলো অনেক দামি হয়। তো এই ছিল ভিডিওটা। তো এরকম পাওয়ার ব্যাংক বানাইতে কেউ যদি বানায় থাকেন ঘরে আমার মতো ডিআই প্রজেক্ট, তো নিচে কমেন্টস করেন। আর পাওয়ার ব্যাংকটা কেমন লাগলো আপনারা একটু নিচে কমেন্টস করেন। আর এটার আরও ডিটেলস যদি চান পাওয়ার ব্যাংক নিয়ে, তাহলে কমেন্টস করলে আমি এটা আরও ডিটেলস দিয়ে দিব। খুবই সুন্দর একটা পাওয়ার ব্যাংক। তো এতদিন ব্যাটারি ব্যাকআপ দিত না, যার কারণে আমার মনটা অনেক খারাপ আসছিল যে এত কষ্ট করে একটা পাওয়ার ব্যাংক বানাইলাম, কিন্তু এখন আজকে এটা ফুল চার্জ হয়েছে, আর সেরকম ফুল চার্জ হয়েছে। তো সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।